আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ES6 এর প্রমিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা যখন প্রজেক্ট করতে চাই এবং এই জায়গায় আমাদের বিভিন্ন ইউজার হ্যান্ডেল করতে হয়, অর্থাৎ ইউজারের অ্যান্সারের উপর ডিপেন্ড করে আপনার প্রোগ্রামটা কি করবে, তখন সেই সময় এই প্রমিসটা ব্যবহার করা হয়। অর্থাৎ আমি একটা বাস্তব উদাহরণ দিই। সে ধরেন আপনার বাবা মা আপনার SSC পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনাকে একটা গিফট দিতে চাই। সে আপনাকে বলল, তুই যদি SSCতে A+ এনে দিতে পারিস তাহলে তোকে একটা আইফোন গিফট করব। সো এই যে প্রমিসটা বলতেছে, আপনি যদি A+ পান তাহলে আপনার বাবা মা আপনাকে এটা গিফট করবে, আর আপনি যদি না পান তাহলে আপনাকে গিফট করবে না। সিম্পল। ঠিক সেমভাবে আপনার রেজাল্টের উপর যেমন আপনার ফোন বা যে গিফটটা আপনাকে দিবে সেটা ডিপেন্ড করে, ঠিক সিমিলার ওয়েতে প্রোগ্রামিং ভাষাতেও আপনার একটা ওয়েবসাইটের ইউজার কি ইনপুট করতেছে ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে রেজাল্টটা দেওয়ার কাজটাই করে প্রমিস। আই হোপ আমি আপনাকে সিম্পল ওয়েতে বোঝাইতে পারছি। এখন আমি এটার প্র্যাকটিক্যালি ওয়ার্ক দেখব। সো এইটার জন্য আমি আমাদের কোড এডিটরে চলে যাব, index.html এর সাথে জেএস ফাইলকে কানেক্ট করে নেব। সবার শুরুতে আমাদের একটা ইউজারের কমিউনিকেশন সিস্টেম তৈরি করে নিতে হবে। সো এইটার জন্য আপাতত জাস্ট আমি লেট মেসেজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, অ্যান্ড এই জায়গায় বুলিয়ান টাইপের একটা মেসেজ দেব, সে ট্রু। সে ইউজার যদি ইনপুট হিসেবে কোনো সঠিক ইনফরমেশন দেয় বা যে কোনো জিনিস দেয়, সেটা যদি সঠিক হয় বা সেটা যদি ভ্যালিড হয় তাহলে আমাদেরকে এই ইনফরমেশনটা দেখাবে, আইদার আমাদেরকে ইরোর দেবে। সে আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে লগ ইন ইনফরমেশন আছে। সো আপনার ইউজার যদি লগ ইন ইনফরমেশনের ভিতর নেম এবং ইমেল দুইটাই দেয় তাহলে আপনার অ্যাকাউন্টটা খোলা হবে বা আপনার এখানে ডাটাবেজে গিয়ে সেই ডেটাটা শো হবে। আর যদি না হয় তাহলে ইউজারকে একটা ইরর রিটার্ন করবে। সো এই জিনিসটা এখন আমরা করব। সো এটার জন্য আমরা মেসেজ ক্রিয়েট করলাম। আপাতত জাস্ট আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, পরে আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা ইউজারের থেকে সরাসরি ডেটা নিয়ে করব। সো এই জায়গায় জাস্ট ট্রু দিয়ে দিচ্ছি, অ্যান্ড এই জায়গায় আমরা একটা প্রমিস ক্রিয়েট করব। সো প্রমিস ক্রিয়েট করার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেলেট প্রমিস নামে, অ্যান্ড এই প্রমিসটা ক্রিয়েট করার জন্য আমাদের নিউ প্রমিস লিখতে হয়, অ্যান্ড এই নিউ প্রমিসের ভেতরে আমাদের একটা কলব্যাক ফাংশন কল করতে হয়। সো কলব্যাক ফাংশন কল করলাম, অ্যান্ড এই কলব্যাক ফাংশনের ভেতরে দুইটা জিনিস থাকে, একটা রিসলভ অ্যান্ড আরেকটা রিজেক্ট। এই দুইটা জিনিস থাকে। আর আমাদের যে প্রমিসটা আছে, এই প্রমিসটা মূলত 3 স্টেপে কাজ করে। প্রথমে থাকে পেন্ডিং, দেন থাকে ফুলফিল অর্থাৎ সাকসেস, অর্থাৎ আমরা যেটাকে রিসলভ বলি, আরেকটা হয় রিজেক্ট। সো আমাদের রেজাল্টটা যদি আমাদের না আসে তাহলে আমাদের রিজেক্টেড হবে। সো এক্স্যাক্টলি আমরা সেম জিনিসটা করব। আমাদের প্রথম অবস্থায় যখন আমরা কাজ করব তখন তো এখন পেন্ডিংয়ে আছে, এখন আমরা রিজলভকে কল করব। সো এটার জন্য ইফ যদি আমাদের এই মেসেজটা ট্রু হয়, অটোমেটিক তো আমরা এই জায়গায় বলে দিছি, ইফ যদি মেসেজ ট্রু হয় তাহলে আমাদেরকে এই জায়গায় আমাদেরকে কল করবে রিজলভকে, এবং আমাদের এই রিজলভের ভিতরে আমরা আমাদের ইউজারের যাবতীয় ইনফরমেশন স্টোর করে রাখবো একটা অ্যারের ভিতরে অবজেক্ট ক্রিয়েট করে। সো রিজলভ, দেন এটার ভিতরে অ্যারে, অ্যান্ড অ্যারের ভিতরে একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো এই জায়গায় সে আমাদের থাকবে ইউজার নেম ইজ ইকুয়াল সে ঈশান, অ্যান্ড দেন থাকবে ইমেল, সে ইমেল থাকবে ishan@gmail.com, অ্যান্ড এটার পরে কমা দিলাম। সে আমাদের আরও একটা ইউজারের নেম থাকবে, ইউজার নেম, এই জায়গায় সে আমি দিয়ে দিচ্ছি টুটুল, অ্যান্ড ইমেল ইজ ইকুয়াল tutul@gmail.com। ওয়েল, এই দুইটা জিনিস থাকবে আমাদের রিজলভের ভেতর। অর্থাৎ আমাদের এই মেসেজটা যদি ট্রু হয়, অর্থাৎ ইউজার যদি সঠিক ইনফরমেশন দেয়, এটা ধরে নেন, আপাতত ধরে নেন ট্রু মানে সব কিছু সঠিক ইনফরমেশন দিছে। সো এই জিনিসটা যদি ইউজার সঠিক ইনফরমেশন দেয় তাহলে আমাদের রিজলভের ভিতরে ঢুকবে, অ্যান্ড এই রিজলভের ভিতরে ঢোকার পরে আমাদের ইউজারের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো শো করবে। আর যদি আমাদের রিজেক্টেড হয়, অর্থাৎ এটা যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের ইলসকে কল করবে, এবং এই ইলসের ভিতরে আমাদের রিজেক্টটাকে রাখবো। সো রিজেক্টকে কল করলাম এবং এটার ভিতরে লিখে দিলাম সে ইউজার ইজ নট ভ্যালিড। ওয়েল, এই জিনিসটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের জাস্ট এই প্রমিসকে কল করতে হবে। যেমন আমরা ফাংশনকে কল করি, ঠিক সেম ওয়েতে আমাদের প্রমিসকেও কল করতে হয়। সো প্রমিসকে আমাদের কল করার জন্য এই প্রমিসকে কল করতে হয়, দেন
এইটার পরে আমাদেরকে দেন লিখতে হয়। এই দেন মেথডটা লেখার পরে এটার ভিতরে একটা কলব্যাক ফাংশনকে লিখতে হয়। সো কলব্যাক ফাংশনটাকে লিখে দিচ্ছি এবং এইটার ভিতরে একটা প্যারামিটার দিতে হয়। এই প্যারামিটার আপনি যে কোনো জিনিস দিতে পারেন। সে আমি এস দিচ্ছি, এসতে সলভ বা সাকসেস। সো এটা দিচ্ছি, দেন কনসোল ডট লগ করতেছি এস। এই জায়গায় যে আপনাকে এস দিতে হবে ব্যাপারটা এটা না। যদি ইউজারের অথেন্টিকেশনটা রিজলভ হয় তাহলে অটোমেটিক সে এই এসের ভেতরে চলে আসবে, অর্থাৎ এসতম যে প্যারামিটারটা আমরা ক্রিয়েট করছি এইটার ভ্যালুটা তখন এইটা হয়ে যাবে। ক্লিয়ার? আর যদি আমাদের এটা না হয় তখন আমাদের প্রমিসটা ক্যাশ করবে, ক্র্যাশ করে আমাদের প্রবলেমটা ধরাই দিবে। সো এটার জন্য প্রমিস ডট CATCH ক্যাশ, অ্যান্ড এই ক্যাশ করে এটার ভিতরে একটা আমাদের কলব্যাক ফাংশন দিতে হবে এবং এই ক্যাশের ভিতরেও আমাদের একটা কলব্যাক ফাংশন লিখতে হবে এবং এইটার ভিতরে আমরা কনসোল ডট লগ করব। কাকে করব? ইরোরকে। অ্যান্ড ইরোর নামে আমাদের একটা প্যারামিটার পাস করে দিতে হবে এই জায়গাতে। দ্যাটস ইট। আমাদের যদি এইটা ইফের ভিতরে বা রিজলভের ভিতরে না যায় তাহলে রিজেক্টের ভিতরে যাবে এবং রিজেক্টের ভিতরে যে মেসেজটা আছে সেই মেসেজটা ক্যাশ করে আমাদেরকে শো করাবে। আমরা কিন্তু এর আগেও ক্যাশ, দেন, ফাইনালি এই জিনিসগুলো নিয়ে কথা বলেছি আমাদের ইরোরের টিউটোরিয়ালে। সো আপনি যদি ওই জিনিসটা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন এইগুলো। সো এখন যদি আমি এটাকে রান করি, সে দেখেন ডকুমেন্টে গেলাম, আমার ফাইলটাকে রান করলাম, দেখেন আমাদের এই জায়গায় দুইটা অবজেক্ট ইউজার পাঠাইছে। একটা ইউজার নেম ঈশান, ইমেল ishan@gmail.com, একটা ইউজার নেম টুটুল, tutul@gmail.com। সো কী হতো যদি আমরা এই জায়গায় ট্রু না দিয়ে ফলস দিতাম? দিয়ে দেখাচ্ছি আমি ফলস। এখন যদি আমি যাই রিফ্রেশ করি, দেখেন আমাদের ইউজার ইজ নট ভ্যালিড। কতটা সুন্দরভাবে আমাদের কিন্তু সাকসেস হলে সাকসেসফুল যে জিনিসটা শো করানো দরকার সেই জিনিসটা শো করাচ্ছে, আর যদি এটা ভ্যালিড না হয় তাহলে আমাদের ইরোর থ্রো করতেছে। সো কতটা ইজিয়ার ওয়েতে আমরা আমাদের ইউজারের সাথে কমিউনিকেশন করতে পারতেছি, রাইট? সো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি প্রমিসটা কি, কিভাবে ব্যবহার করতে হয় এবং আমাদের কেন এটা ব্যবহার করা উচিত। এই জায়গায় আপনি আরও একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হলো প্রমিস ফাইনালি। অর্থাৎ আমাদের দেন এবং ক্যাশ এই দুটার ভিতর না বসে আমাদের প্রত্যেকবার যে জিনিসটা থাকবে কমন সেই জিনিসটা আমাদের ফাইনালের ভিতর থাকবে। যে জিনিসটা আমরা ইরোরের মানে এই ভিডিওটা দেওয়ার আগে যে ইরোরের টিউটোরিয়ালটা ছিল সেখানে দেখিয়েছি। সো সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। ধন্যবাদ। টেক ইট ইজি।